নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি সিমুই বানাবো। তার জন্য এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে কাজু আর কিশমিশটা আমি প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, এই সিমুইটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, মানে যাকে বলে একদম অসাধারণ। তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো কড়ার মধ্যে আরেকটু ঘি দিয়ে দেব। এবারে আমি সিমুইগুলো খুব ভালো করে ভেজে নেব। এই সিমুইগুলো দোকানে বলে ভাজা আছে, কিন্তু এগুলো বাড়িতে যদি বেশি করে ভাজা হয় আরোই কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর বন্ধুরা, অনেকেই কিন্তু কমেন্ট করছেন কিন্তু পুরো ভিডিও দেখছেন না, ওয়াচ টাইমও কমপ্লিট করছেন না। এইভাবে করলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয়। তো আপনারা এগুলো করবেন না প্লিজ। আর ভিডিওটা দেখার পরেই অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু লাল লাল করে একদম ভেজে নিতে হবে। এবারে আমি কড়াইতে 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন, কিন্তু প্যাকেটের দুধটা হলে ভালো হয় কারণ এটা এমনিতেই মোটা। আর কয়েকটা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু ঘনত্বই করে নিতে হবে। এরপরে আমি এখানে প্রায় 200 গ্রামের মতো চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এবারে সিমুইগুলো দিয়ে দিলাম। সিমুই দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একদমই ফোটাবেন না, তাহলে কিন্তু সিমুইগুলো ঘেঁটে যাবে। জাস্ট 2-1 মিনিট ফুটে গেলেই এটা নামিয়ে নিতে হবে। এবারে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এটা একদম হয়ে গেছে। কিন্তু এটা আপনারা দেখে ভাবছেন অনেক ঝোলঝোল আছে, কিন্তু আমি নামাবার প্রায় 5 মিনিট পর আপনাদের দেখাবো এটা কি মানে কোন পর্যায়ে যাচ্ছে। এটা আমি এখন পুরো নামিয়ে নিলাম। এবারে আমি গার্নিশের জন্য ওপর দিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দিন, খুবই ভালো লাগবে। দেখুন, 5 মিনিট পর পুরো দুধটা টেনে গেছে আর দেখতে এতটাই সুন্দর হয়েছে। আর খেতেও এইভাবে করলে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু এটা যদি অনেকক্ষণ ফোটানো হয় এটা ভালো লাগবে না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আর এইভাবে সিমুই তৈরি করে খান।